তাহলে বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা মহেশবাবুর আসন্ন চলচ্চিত্র SSMB29-এর আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। বলাই বাহুল্য যে বিষয়টি নিয়ে অবশ্য এখনও চলচ্চিত্রের নির্মাতারা আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেয়নি। তাই তো বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রের নির্মাতা SS রাজামৌলির মুখ থেকে চলচ্চিত্রটির আইটেম গানে কোন অভিনেত্রীকে দেখানো হবে তার নাম জানার জন্য অপেক্ষাতে। যদিও অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিলেন যে তাদের এই চলচ্চিত্রে একটি আইটেম গান থাকবে। সেখানে অবশ্য তারা নামি দামি একজন অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনায় রয়েছে। তাই তো এখন শুধুমাত্র অপেক্ষার পালা। তবে তখন অবশ্য সেই ঘনিষ্ঠ সূত্র বলেনি তাদের আসন্ন চলচ্চিত্র SSMB29-এর আইটেম গানে কে পারফর্ম করবে। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চারিদিকে শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা মহেশবাবুর আসন্ন চলচ্চিত্র SSMB29-এর আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে জ্যাকলিনকে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা যদি এই তথ্যটি সত্য হয়ে থাকে তাহলে অবশ্য ধারণা করা যাচ্ছে যে আইটেম গানটি দর্শকদের কাছে নজরই কাড়বে। পাশাপাশি অবশ্য প্রথমবারের মতো মহেশবাবুর চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করবেন জ্যাকলিন। তাই তো বলাই বাহুল্য যে সবকিছু মিলিয়ে ধারণা করা যাচ্ছে যে যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে অবশ্য আইটেম গানটির মাধ্যমে আবারও রাতারাতি সকল দর্শকদের কাছে লাইমলাইটে থাকবেন জ্যাকলিন। প্রসঙ্গত জ্যাকলিন মূলত বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। কেননা এই সুন্দরীতম তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্র করেছে অভিনয়। পাশাপাশি অবশ্য আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় বলিউডের এই সুন্দরীতম তারকা তার অভিনয়ের জন্যই তার দর্শকদের কাছে থাকছে লাইমলাইটে। কিন্তু বলাই বাহুল্য যে বর্তমানে জ্যাকলিনের কাজ বলিউডে খুবই কম। তাই তো আগের মতো এখন আর তেমন একটা চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে SSMB29 চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে প্রধান চরিত্রে মহেশবাবুকে। অ্যান্ড চলচ্চিত্রটিতে তার বিপরীতে আরও অভিনয় করতে দেখা যাবে অ্যাট দ্য ফার্স্ট টাইম বলিউডের দেশি গালখ্যাত তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। চলচ্চিত্রের পর্দায় অবশ্যই এই অভিনেত্রীকে ব্যাপক অ্যাকশন মোডে দেখানো হবে এমনটাই জানা যায়। তাই তো আপাতত তাদের সকল দর্শকরা তাদের প্রথম চলচ্চিত্রটি দেখার জন্য রয়েছে অপেক্ষাতে।